কোম্পানি মেড ইন ইন্ডিয়া লিখে দিল আর আপনি নিয়ে আসলেন আর আপনি আপনার কোনো এখন অপরাধ করবো নাই, কি? এটা কি আপনি হয়? বলেন এখানে করার কি আছে? কাগজ এগুলা দেরি হয়ে গেছে, কাগজপত্র আমরা রাখি না, আমরা ফেলে দিয়েছি। এটা তো সব দোকানে সব নিয়ম ভাউচার নিয়ম ঠিক আছে, কিন্তু এটা আমরা আমাদেরটা করছি, আমরা করতেছি এখানে আমাদেরটা আমরা করছি আর কি। নিয়ম ঠিক আছে, নিয়ম অনেক সময় নিয়মের মধ্যে ব্যত্যয় ঘটে না, সেই নিয়মটা আমার হয়তো ব্যত্যয় ঘটেছে, আমি করি না এটা। আগের সরকারের আমলে আপনারা এরকম অনিয়ম করতেন? সব সময় করতে আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি থেকে এইভাবে সৃষ্টি হয়ে যায়, না হয় এভাবে আলো কিভাবে? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা তো একদিনে সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে 53 বছর হয়েছে নাকি 55 বছর হয়েছে, আমি জানি না, আমার রেকর্ডেশন নাই, কিন্তু এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। কিভাবে যেটা যেভাবে চলতেছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। যেটা চলতেছে আর কি চলতেছে সেটা বলেন, ওনারা যেটা জিজ্ঞেস করছে আমরা জানতে চাচ্ছি কিভাবে আমরা ওনাদের জিজ্ঞেস করছে, আমাদের আপনার কাপড় তো বাংলাদেশি ডিস্ট্রিক্টে কেন ভারতীয় লাগানো হয়েছে সেটা বলতে বলা হচ্ছে। এটা স্টিকার তো আমরা লাগি নাই, আমি বলছি যে আমি কিনে আনছি, ঢাকা থেকে আনছি। হ্যাঁ ওরা লিখছে, আমি তো জানি না ওরা কি লিখছে রাখছে, ওগুলো তো আমি দেখি নাই। আমরা মাল সুন্দর লাগছে মাল কিনে আসছি, আমাদের মাল সুন্দর লাগছে মাল কিনে আসছি, কাস্টমার চাহিদা আমরা বিক্রি করি। কাস্টমার ভারতীয় চাই বলে আপনারা ভারতীয় না, এটা আমি জানি না, কাস্টমার ভারতীয় চাই বলে না, ওরা কি লিখছে আমি জানি না। মালগুলো আমরা দেখি যে মাল ওরা কাপড় ঠিক আছে কিনা, সুন্দর কিনা, তখন এগুলো রাখলে আমরা নিয়ে আসি। কি লিখছে আমরা, হ্যাঁ আমরা শর্ত দিয়েছি যে আমাদের লোকটা আমাদের লিখতে হবে, এর বাইরে গুলো আমরা আর দেখি না। এখানে দেশও আছে ভারতীয় আছে, দুইটাই আছে। আমি বার থেকে আনি না, বার দ্বিতীয় পক্ষে আনছি, ওরা আনছে, ওর কাছ থেকে আমরা কিনে নিয়েছি, ভারত থেকে আমরা আনছি করি না, আমরা লাগাই নাই। আমি তো প্রোডাক্ট আমার তো প্রোডাকশন আছে, আমার কারখানা আছে, দেখছেন আপনি? আমাদের কোন রিপোর্ট আছে যে আমার প্রোডাকশন আছে, আমার কারখানা আছে? আমার কারখানা না থাকলে আমি কিভাবে লাগাইলাম? হ্যাঁ আমি বলছি যে আমার SPM এটা লিখে দিতে হবে, ওরা কি লেখছে এরপর বাইরের কোনো আমি দেখি নাই। আমার দেখার আমি দেখি কি মালটা সুন্দর আছে কিনা, খাবারটা ঠিক আছে কিনা, খাবার ঠিক থাকলে টেকসই হলে কাস্টমারের পার্মানেন্ট হবে, একবার নিয়ে ভালো লাগলে আবার নেবে, সেটা আমরা দেখি। আর বাকিগুলো আমরা দেখি না। হ্যাঁ বাকিগুলা দেখি না, এটা তো বাকিগুলার তো সৃষ্টি হয় নাই বাংলাদেশে, যে বাকিগুলা দেখার জন্য এভাবে করতে হবে, ওর তো সৃষ্টি হয় নাই, সৃষ্টি হলে তো আমরা করবোই। এখন থেকে কি সেটা এখন আমি আগে একটা কথা বলছি যে আপনার 20 টাকা থাকলে হবে না, আপনার 20 টাকা দেওয়া দান করার অভ্যেস থাকতে হবে। অভ্যেসটা হলো মানুষের বড় জিনিস। আপনারা কি এখন সতর্ক অনেক হবেন? মানুষের তো 20 টাকা আছে কিন্তু মানুষকে 1 টাকাও দেয় না, কেন? ওদের অভ্যেস নাই। পাঞ্জাবি আসলে দেশে তৈরি, কিন্তু মেড ইন ইন্ডিয়া লিখে রেখেছে আর কি। তো এবং এটা হলে ওনারা যেটা করতে পারেন যে দাম বেশি নিতে পারেন, সুবিধা। আর এখানে 30,000 টাকা দামের পাঞ্জাবিও আছে। তারা আমাদের আমরা যে ইনফর্মাল লোক পাঠিয়েছিলাম তাদের কাছে 30,000 টাকা দামের পাঞ্জাবি আছে, সেটাও বলেছে। 12,000, 13,000, 15,000 টাকা দামের পাঞ্জাবিও আছে। কিন্তু এই মুহূর্তে তারা অস্বীকার করতেছে যে অত দামি পাঞ্জাবি তাদের কাছে নাই। হঠাৎ করে তারা এখান থেকে নেমে চলে আসছে, বলছে যে সর্বোচ্চ 6-7,000 টাকা দামের পাঞ্জাবি আছে। তো আসলে আমাদের দেশেই উৎপাদন, মেড ইন ইন্ডিয়া বললে তাদের একটু বেশি দামে বিক্রির একটা প্রতারণা করার একটা সুযোগ এখানে তৈরি হয়। তো আমরা তাদের কাছে যে ইন্ডিয়া থেকে আমদানি করছে সেই কাগজপত্র চেয়েছিলাম, তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এবং বারবার তাদেরকে বলছিলাম যে তাহলে কত করে কিনেছেন আপনি, ক্রয় কত, সেটাও তারা আসলে বলতে পারেনি। আর যে এই লোগো, এখানে কিন্তু সেলিম পাঞ্জাবির যে সেলিমের যে লোগো, সেই লোগোই লাগানো আছে। তো বললাম তো সেখানেই ইন্ডিয়া লেখা আছে, অথচ এটা দেশে তৈরি। তারাও জানে, বললো যে যারা উৎপাদন করে এটা দায় নাকি তাদের, অথচ এই লোগো এবং স্টিকার এটা তো তারা দিয়েছে, তাদের অনুমোদন ছাড়া তো এটা তাদেরকে কিভাবে দেয়? বললাম জোর করে দিয়েছে কিনা, জোর করে তো তাদের সাথে ব্যবসা করার কোনো সুযোগ নাই। তারা যদি এটা না আনে তারা কি করবে, ওনারা কিভাবে দিবে? তো দায় সম্পূর্ণ তাদের। আসলে এটা হচ্ছে যে একটা পর্যায়ে উনি স্বীকার করেছেন যে এই মানুষ ওই ইন্ডিয়ান বললে বা বাহিরের বললে মানুষ ক্রয় করে বেশি, এই জন্যই আসলে তারা এই কাজটা এখানে করছে। তো
তো আমরা দেখি আরো একটু অবজার্ভ করি আমরা, তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আগেও তাদের এখানে অভিযান করেছি, ঠিক এই পয়েন্টে না, তাদের আরেকটা পয়েন্ট মিমি সুপার মার্কেট, সেখানে সেলিম পাঞ্জাবিতে অভিযান করেছি। তো এটাও তো তাদের আমরা নক দিলাম যে আজকে আমরা আগে আপনাদের তো প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি, সেখানেও একই অপরাধে আমরা আপনাদেরকে জরিমানাও করেছি, তারা বলেছে যে সতর্ক হবে, কিন্তু আজকে আসলে তারা সতর্ক হয়নি। তো আমরা আজকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতের জন্য যাতে তারা এটা না করে আমরা সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এই যে আপনি বলেন এই যে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা এইগুলা যে আপনি দিচ্ছেন অথচ কোনো ডকুমেন্টেশন নাই, এগুলা কি আপনার ঠিক হচ্ছে কিনা বলেন? অন্যদের কথা বলছেন আপনি, এটা ঠিক হচ্ছে না ভাই আমি আপনাকে বলি অন্যদের ওখানে আমরা যাবো বা দেখবো, এটা কিন্তু আপনার বিষয়টা নিয়ে কথা বলেন। এটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা দেশের দীর্ঘ বছরের প্রক্রিয়া যেটা চলতেছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 52-53 বছর হয়েছে নাকি কত, আমার একুরেট জানে না, হয়তো 1 বছর 2 বছর এদিক সেদিক হবে, কিন্তু এভাবে তো চলতেছে। তা আমরা কি করব? এখন আমি যদি এদিকে যেতে যাই রাস্তা দাম, ওইদিকে পথ আছে, কিন্তু মানুষ দেখতে তো ওইদিকে চলে যাচ্ছে। তা আমি যদি আইন শৃঙ্খলা মেনে দেখেন সারাদিন সকাল থেকে বের হবে, বসে থাকতে হবে। প্রতিষ্ঠান সেলিম পাঞ্জাবিতে মানুষ বিশ্বাসের কারণে আসে, আমরা বিশ্বাস কিছু করি না, আমরা ঠকাই নাই। আপনি তো বাক্য শেষ করতে দেন না। বলেন, সেলিম পাঞ্জাবিতে রাজস্থানে মানুষ বিশ্বাসের জন্য আসে। এখন রাস্তার পাশের দোকানে এরকম মেড ইন ইন্ডিয়া লেখা এই বাংলাদেশি ভুয়া একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারে, কিন্তু সেলিম পাঞ্জাবি এটা করবে একটা ব্র্যান্ড চট্টগ্রামের, এটা মানুষের জন্য এটা দুর্ভাগ্যজনক না? আমরা বলছি আমাদের এই নামটা লিখতে হবে, এর বাকিগুলো আমরা দেখি। এগুলা কে লিখছে? এগুলো ওখানে লিখছে, এটা আমি বলছি, এটা না এটা তো কোম্পানি লিখে আপনারা নিয়ে আসলেন, তো লাভটা কার হইলো? হ্যাঁ, আপনাদের পোশাক আছে আপনার সেলিমের? আমাদের কোনো প্রোডাক্ট নাই আপনাদের কিছু নাই না, আমরা কোনো প্রোডাক্ট হ্যাঁ আমরা বলি না, এই পর্যন্ত কাউকে বলি না, আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা বলি নাই। কোম্পানি মেড ইন ইন্ডিয়া লিখে দিল আর আপনি নিয়ে আসলেন, আর আপনি আপনার কোনো এখন অপরাধ করবো নাই। কি? আপনি বলেন এখানে করার কি আছে? শোনেন, আমাদের করার আমি কি আপনাকে আছে? বলি, শোনেন, আমরা গতবারেও আপনার এখানে আপনার আরেকটা শাখায় অভিযান পরিচালনা করেছি, সেখানে আমরা সতর্ক করেছি, আমরা অনুরোধ করেছি যাতে এরকমটা আর না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আর কারেকশন করেননি। তো আমরা আপনাকে এই সতর্কতামূলক এই যে অপরাধ হয়েছে, শোনেন, না ঠিক আছে, ওই মেড ইন ইন্ডিয়া হলে কাগজপত্র থাকবে, সম্পূর্ণ ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট না দিয়ে আরেকজন উৎপাদন করে আপনি নিয়ে এসে আপনার দায় নাই এরকম বললে হবে না। আর অন্য মানুষ সারা দেশে হচ্ছে, এটা আপনার জন্য যুক্তি হতে পারে না। আমি যুক্তি দিতেছি না, আমরা বলতেছি আপনাকে, আমি আপনার যুক্তি দেখেই পারবো না, আইন আপনাকে দেখাতে পারবো না, আইন আপনি দেখাতে পারবেন। বলেন আপনার এটা অপরাধ হচ্ছে কিনা? হ্যাঁ, এগুলো অপরাধ আমি করি না, কিন্তু অপরাধ করছে কোম্পানি। আচ্ছা, সামনে আর হবে না, ঠিক আছে? হবে না ইনশাআল্লাহ। আমরা আপনাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করলাম আর সতর্ক করলাম, ঠিক আছে?